আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ৭৬তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। এবারের সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান, অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব। এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, ভারতীয় সংসদ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এক উদাহরণ হিসেবে উঠে এসেছে। গত এক দশকে এই সংসদ দেখিয়েছে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয়। এই সংসদ সুনিশ্চিত করেছে সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ন্যায় প্রদানও। सामाजिक, आर्थिक एवं राजनैतिक न्याय, स्वतंत्रता, समता और बंधुता। मुझे ये देखकर हर्ष होता है कि इन सभी आयामों पर संसद सदस्यों ने संविधान निर्माताओं की परिकल्पनाओं को यथार्थ स्वरूप प्रदान किया है। সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন। দেশের অগ্রগতিতে সংবিধানের ভূমিকার ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, পবিত্র এই নথিকে সম্মান জানাতে ২০১৫ সালে সরকার ২৬শে ডিসেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। এক উন্নত বিকশিত ভারত গড়ে তুলতে নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান শ্রী মোদী। ভোটাধিকার সুনিশ্চিত করে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করারও আবেদন জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবিধান দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাজ্যপাল ড সিভি আনন্দ বোস সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, সংবিধান ভারতকে এক সার্বভৌম, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে দিয়েছে। বিধানসভা ভবনে সংবিধানের মুখ্য প্রণেতা ড ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে ড বি আর আম্বেদকর এবং সংবিধানের অন্য রচয়িতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ময়দানে বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলের এক বার্তায় সংবিধান দিবসে সকলকে শুভেচ্ছা জানান। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের বিধান ভবনেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরনো শ্রম আইন সরলীকরণ এবং সংস্কারের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন 4টি শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কানহুচরণ সাহু আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারকে জানিয়েছেন, নতুন এই শ্রম কোড সংগঠিত এবং অসংগঠিত দুই ক্ষেত্রে শ্রমিকদেরই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে। भारत सरकार का श्रम मंत्रालय से श्रमिकों के लिए जो है 4 श्रम कानून का नया उपहार मिला है। सोशल सिक्योरिटी में बोथ ऑर्गेनाइज सेक्टर एंड अनऑर्गेनाइज सेक्टर के वर्कर्स का ध्यान रखा गया है। सोशल सिक्योरिटी, हेल्थ, सेफ्टी सारे चीजों का प्रोटेक्शन करने के अलावा एम्प्लॉयर्स का जो भी बिजनेस में ईज करने का भी कोशिश किया है। एंड इसलिए मैं सारे वर्कर्स को, ट्रेड यूनियंस को और जो एम्प्लॉयर्स को उनको बधाई देना चाहूंगा। তৃতীয় লিঙ্গ যৌনকর্মী এবং তাদের সন্তানদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এদের ভোটাধিকার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা জানিয়েছেন। জোড়াসাঁকো সোনাগাছি এলাকায় প্রায় ৭,০০০ ভোটার থাকলেও তাদের অনেকেরই ভোটার নেই কিংবা থাকলেও পিতৃ পরিচয় বা গোত্রের তথ্য না থাকায় নানা সমস্যার মুখে পড়েছেন। তাদের সমস্যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালে চাকরি বাতিলের পর ২০২৫ সালে নতুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এক পর্যবেক্ষণে জানিয়েছেন, চাকরি বাতিলের নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য স্কুল সার্ভিস কমিশনই দায়ী। টেন্টেড কোনো প্রার্থীকে যাতে কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে দেওয়া না হয় তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত। অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া সহ পরীক্ষাকে কেন্দ্র করে অন্য যত মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে তা কলকাতা হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। উল্লেখ্য, আগামী 28শে নভেম্বর হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। কোচবিহারের চ্যাংরাবান্ধায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রার জন্য পুলিশি অনুমতি না মেলায় আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি। আগামী 29শে নভেম্বর এই যাত্রার জন্য মেখলিগঞ্জ থানায় আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ছাড়পত্র মেলেনি। এর প্রেক্ষিতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে দল। বিদেশি পর্যটক টানার নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এই সংক্রান্ত সদ্য প্রকাশিত রিপোর্টকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, বিশ্বজুড়ে পর্যটকদের পছন্দের গন্তব্য হিসেবে রাজ্য এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে
মৃত যুবকের চোখ উধাও হওয়ার ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ সুপারের নেতৃত্বে এই কমিটিকে ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ বাঘশুমারি শুরু হয়েছে। এজন্য দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীনে সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয় গতকালই। 30 নভেম্বর পর্যন্ত এই ক্যামেরা বসানো হবে। এবার গণনার কাজে ব্যবহার করা হবে 160 জোড়া ক্যামেরা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।